ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজ একটা মজার গল্প শোনাবো। গল্পটি হলো এক ইঁদুর আর এক বিড়ালের কাহিনী। এক বাড়িতে এক বিড়াল ছিল। সে অনেক কালো রঙের দেখতে ছিল। সে প্রতিদিন একটা করে ইঁদুর ধরতো আর মজা করে খেত। আর সেই বাড়ির এক কোণে ছোট্ট একটা বাড়িতে 4টা ইঁদুরের বাচ্চা ছিল। তারা সব সময় সবকিছু খেয়ে ফেলতো, আর এজন্য বিড়াল তাদেরকে ধরতো। এটা দেখে সেই ইঁদুরের বাবা মা বিড়ালটাকে ধরার জন্য একটা বুদ্ধি করলো। হঠাৎ একদিন সকালবেলায় সে বিড়ালটা তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, আর এই ফাঁকে সেই ইঁদুর ছানা দৌড়ে তাদের রুমে এসে তাদের বাবাকে বলছিল, বাবা বলো তো তোমরা আমাকে কেন ডেকেছো আমাদের সবাইকে। তার বাবা বলল, শোনো, তোমাদের সাথে একটা আমার গুরুত্বপূর্ণ কথা আছে, দয়া করে সেটা মন দিয়ে শুনবে, বুঝতে পেরেছ? তখন ছানারা বলল, ঠিক আছে বাবা, শোনো, আমি দেখেছি এই বিড়ালটা তোমাদেরকে খুবই বিরক্ত করে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো এই বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেব। তখন এই ঘন্টা দিয়ে যখন বিড়ালটা যেখানে যেখানে হাঁটবে আমরা বুঝতে পারবো যে বিড়ালটা কখন বাড়ি থেকে বের হয়ে গেল আর কখন বাড়ির ভিতরে ঢুকলো। আর এই সুযোগেই আমরা বাড়ির যা কিছু আছে সব কিছু খেয়ে কুচি কুচি করে দেব। তোমরা কি সবাই রাজি আছো? জি বাবা, আমরা সবাই রাজি আছি। এখন শোনো আমি কি বলি। এখন বিড়ালের গলায় সে ঘন্টাটা বাঁধতে হবে, এমনভাবে গলায় বাঁধতে হবে যেমন ও একদম ভিতরে থাকে, এবং সে যখনই দৌড়াতে যাবে তখনই যেন বেজে ওঠে। আর এটা অন্য কোথাও কিন্তু লাগানো যাবে না, একদম গলায় লাগাতে হবে। আর ঝুনঝুন করে শব্দ হবে সব সময়, আর আমরা তখনই বুঝে পালাতে পারবো। বুঝেছো তোমরা আমি কি বলেছি? এখন আসো আসল কথায়। এখন বলো তো, এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? এই টুনটুনি, তুমি কি বাঁধতে চাও এই ঘন্টাটা? জি বাবা, আমরা বাঁধতে পারি। আমিও বাঁধতে পারি। আমিও বাঁধতে পারবো, এটা তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তোমাদের কথায় আমি খুবই খুশি হলাম। আমরা কেউ কাউকে হারাতে চাই না, আমরা সবাই একসাথে থাকতে চাই। ঠিক আছে ঠিক আছে, তোমাদের অনেক কথা শুনেছি, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে বাবা। এখন শোনো, রাত 2টা যখন বাজবে তখনই আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধবো। কে কোথায় থাকবে সেটা আমাকে বলো, এবং কে প্রথমে গলায় ঘন্টাটা বাঁধবে সেটা আমাকে জানাও। এটা খুব সাবধানে বাঁধতে হবে, যেন কিছুতেই বিড়ালটা বুঝতে না পারে, আর বুঝতে পারলে সে আমাদেরকে সবাইকে খেয়ে ফেলবে। বুঝতে পেরেছো তোমরা? জি বাবা, বুঝেছি, কিন্তু আমি পারবো না, আমার কালকে রাতে পেট খারাপ করেছে, তাই আমি অনেক অসুস্থ। এই বুলবুলি, তুমি বলো তো, তুমি যেতে পারবে? না বাবা, আমিও যেতে পারবো না। কেন না? কালকে আমি পায়ে ব্যথা পেয়েছি, আর আমার পাটায় অনেক ব্যথা, তাই আমি হাঁটতে পারবো না। এই কুলকুলি, তুই বলতো, তুই যেতে পারবি? না বাবা, আমার অনেক জ্বর, তাই আমার মাথা ঘুরাচ্ছে, আমি কিছুই করতে পারবো না। এই ময়না সোনা, তুমি বলো তো, তুমি কি যেতে পারবে? না বাবা, আমার অনেক পেট ব্যথা, আমি পেট ব্যথায় কোনো কিছুই করতে পারছি না, এই কাজটা আমি পারবো না। তাহলে কি করবে? তোরা যে বললি সবাই পারবি, এখন কেন বলছিস পারবি না? তাহলে এই কাজটা কে করবে তোরাই বল। তাহলে কি আমি করব? তোদের কি ধারণা এই কাজটা কি তোরা করতে পারবি না জন্য কেউ করতে পারবে না? যা, তোদের সাথে কোনো কথাই বলবো না আমি। তোরা আমার কেউ কথা শুনিস না, আমরা সবাই এইভাবে না খেতে পেয়ে মরে যাব। অবশেষে সে কালো বিড়ালটা জয়ী হয়ে যায়। সে প্রতিদিন একটা করে ইঁদুর মারে আর ধরে ধরে খায়। সে খেতে খেতে সেই ইঁদুরের বাড়িতে আর একটা ইঁদুরও থাকে না, সব শেষ হয়ে যায়।
হ্যালো বন্ধুরা, কারো ক্ষতি করার আগে ভালো করে ভেবে নিবে যে এই ক্ষতিটা তোমারও হতে পারে। যেমন করে বিড়াল আমাদের অনেক উপকার করে এই ইঁদুরগুলোর হাত থেকে, তাই বিড়ালকে আমরা অনেক ভালোবাসবো।